সালের 11ই অগস্ট স্কুলে বন্দে মাতরম বলার দোষে যে বালককে দেশ মারার হুকুম দিলেন ব্রিটিশ সরকার, তারই পক্ষে দাঁড়িয়ে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি সাহেবের কীর্তনকারী লক্ষ্য করে বোমা চালালেন মুজফ্ফরপুরে। সাহেব নিহত হলেন না, তবু নাবালক ক্ষুদিরামকে ফাঁসির হুকুম দেওয়া হল। ইংরেজদের সঙ্গে সম্মুখ সমরের স্বাধীনতা ছিনিয়ে নিতে অস্ত্র আনার পরিকল্পনা করেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। বালেশ্বর সঙ্গীদের নিয়ে জাহাজ থেকে সেই অস্ত্র নামাতে গেলে ইংরেজ বাহিনী তাদের ঘিরে ফেলে। বুড়িবালনের তীরে লড়াই বাঁধে বিরাট ইংরেজ বাহিনীর বনাম বাঘা যতীন ও তার 4 সতীর্থদের। এককালে শুধু ভোজালি হাতে যিনি বাঘ মেরেছিলেন, সেই তীর সেদিন লুটিয়ে পড়লেন। পরিকল্পনা করে চট্টগ্রামে ব্রিটিশ পুলিশের অস্ত্রাগার লুট করে এবং তারপরে মুখে আশ্রয় নেন জালালাবাদ পাহাড়ে। 4 দিন পর ব্রিটিশ বাহিনী খুঁজে বার করে মাস্টার দাস ও তার সঙ্গীদের। সেদিনের বস্তুত সূর্য ছিল সূর্য সেনের রক্তের নামলেন রাইটার্স বিল্ডিং এর সামনে। সোজা উঠে গেলেন দোতলায়। সামনে সিমসনের ঘর। দারুণকে ঠেলে ঢুকে গেলেন ভেতরে। বন্দুকের আওয়াজে গর্জে উঠল রাইটার্স। লুটিয়ে পড়লেন সিমসন। এরপর রাইটার্স বিল্ডিং এর অনেক বারবার গর্জে উঠল বিপ্লবীদের গুলির শব্দ। তারপর টেগার সাহেব তার বাহিনী নিয়ে ঘিরে ফেললেন বিনয় বাদল দীনেশকে। দুর্গমুখীর কান্তি
তার মুরুস্তর বারাবারণী লঙ্ঘিতে হবে রাত্রি নিশেষে জাতিরা হোসিনা। 24শে সেপ্টেম্বর 1932 মাস্টারটা সূর্য সেনের মঞ্চ দীক্ষিত প্রীতিলতা মাদেবের 15 জন সশস্ত্র বিপ্লবীকে নিয়ে পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে আগুন ধরিয়ে দিলেন। ভারতীয় ইতিহাসের স্বাধীনতা মহারানীদের মতো নিজের আত্মমর্যাদা অক্ষুণ্ণ রাখতে সেদিন প্রীতিলতা মাদেবের পটাশিয়াম সায়ানাইড খেয়েছিলেন ব্রিটিশ পুলিশদের সামনে। সেপ্টেম্বর 1942 তমলুকের মাটিতে কয়েক হাজার ভারতীয়কে নিয়ে যিনি পুলিশ স্টেশন ঘেরাও করার লক্ষ্যে বসেছিলেন সেই 70 মাতঙ্গিনী হাজরা পুলিশের নির্মম পরিচালনা ও লাঠিচার্জ সত্ত্বেও তার হাতের পতাকাটি মাটিতে উঠে নিয়ে আধুনিকতার পরের বছর 1943-এর 30শে ডিসেম্বর জাতীয় সরকারের অধীনে থাকা আন্দামান দ্বীপপুঞ্জ হস্তান্তর করা হলে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে কোচবিহারের মাঝে তিরঙ্গা পতাকা দিলেন সুভাষচন্দ্র। এটাই স্বাধীন ভারতের মাটিতে প্রথম তেরঙ্গা ঝান্ডা। আইএনএর